जय श्री राधे कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदगणকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ 28শে আশ্বিন 15ই অক্টোবর বুধবার সন্ধ্যাবেলা পুরুষোত্তম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন, সকলকে উৎসাহিত করুন। ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের অসীম মঙ্গল হোক, এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। ভগবান বলেছেন, কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কৃষ্ণভক্ত মহাজনদের দৃষ্টান্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয়। পঞ্চদশ শ্লোকে ভগবান সেই উপদেশ দিয়েছেন। পরবর্তী শ্লোকে তিনি ব্যাখ্যা করে বলেছেন, কেন স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করা উচিত নয়। পরম্পরার ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয়। ভগবান কৃষ্ণ ভাবনামৃতের পন্থারূপ ভগবত তত্ত্ব জ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্বান তার পুত্র মনুকে দান করেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন এবং এভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান এই পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। তা না করলে এমনকি অত্যন্ত বুদ্ধিমান মানুষও কৃষ্ণ ভাবনাময় কর্মের যথার্থতা সম্বন্ধে বিভ্রান্ত হতে পারে। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন, তাহলে তিনি আর বিভ্রান্ত হবেন না। কেবলমাত্র ত্রুটিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রদত্তম। ত্রুটিপূর্ণ জল্পনা কল্পনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতির উদ্ভাবন করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক এবং বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। মনোধর্ম প্রসূত কল্পনার ভিত্তিতে আমরা ধর্ম বা আত্মোপলব্ধির পন্থা প্রতিপন্ন করতে পারি না। তাই ভগবান তার ভক্তদের প্রতি অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে কর্ম এবং অকর্ম কি
সে বিষয়ে বুঝিয়ে দিয়েছেন। কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার মাধ্যমেই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। রাধে রাধে।